হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আপনারা সকলেই জানেন আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। কয়েকটা রাশি সিগনিফিকেন্ট আসে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ডিপ ডাউন থটটা কি আপনাকে নিয়ে, ওনার কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টসগুলো ভাবতে থাকুন, আপনার পার্সনের নামটা বলতে থাকুন, ওনার ছবিও মনে করতে পারেন। আমি আপনাদের বন্ধু ট্যারো কার্ড কনসালটেন্ট বৃষ্টি ঘোষ। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার ডিপ ডাউন থটটা কি, মনের ভেতরে কি চলছে এই সম্পর্কটা নিয়ে। সেভেন অফ সোর্ডস। যে বন্ধুরা রিডিং দেখছেন তাদেরকে আমি একটু সতর্ক করে দেবো, কামিং উইকে আপনারা একটু নিজেদের দামি জিনিস একটু সাবধানে রাখবেন। কিছু জিনিস খোয়া যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার সাথে কিছু একটা ফ্রড হওয়ার কিন্তু পসিবিলিটিস দেখা যাচ্ছে। আগামী 7 দিনের মধ্যে এনার্জিটা কিন্তু রয়েছে, খুব সাবধান থাকবেন। দামি জিনিস একটু সাবধানে রাখবেন। কোনো যদি অ্যাসাইনমেন্ট সাইন করেন তাহলে সেখানে একটু সতর্ক হবেন। একটা ফ্রডের এনার্জি কিন্তু আপনার সাথে ঘটতে পারে, সেটাই দেখা যাচ্ছে। মিথুন, তুলা, কুম্ভ রাশির এনার্জি। আপনার পার্টনার কিন্তু জুলাই মান্থ বর্ন হতে পারে, উনার ডেট অফ বার্থে 7 থাকতে পারে বা ডেস্টিনি নাম্বার 7 হতে পারে। দেখুন, ফ্রডের এনার্জি দিয়েই কিন্তু রিডিংটা শুরু হলো। অতীতে উনি আপনার সাথে কিন্তু আপনার ইমোশনকে নিয়ে যে যথেষ্ট দেখা যাচ্ছে দু নৌকায় পা দিয়ে চলেছেন সেটা কিন্তু একেবারে স্পষ্ট। চিটিং এর এনার্জি দিয়েই কিন্তু রিডিং শুরু হয়েছে। দেখা যাক পরবর্তী কার্ডগুলো। যারা রিডিং দেখছেন তাদের বেশিরভাগের ক্ষেত্রে বলবো আপনার পার্সন ম্যারিড পার্সন হতে পারে, বিবাহিত হতে পারে। আপনি জেনে শুনে তার সাথে সম্পর্ক রেখেছেন, তৈরি করেছেন, কিংবা এটাও হতে পারে পরে আপনি জেনেছেন কিংবা এখনো হয়তো জানেন না, কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু ম্যারিড পার্সন। নিজের স্ট্যাটাস লুকিয়ে হয়তো সকলের সাথে সম্পর্ক উনি তৈরি করেন, কারণ আপনি যে ওনার প্রথম সম্পর্ক সেটা কিন্তু দেখা যাচ্ছে না। চিটিং এর এনার্জি যখন থাকে তখন তো এখানে অনেক কিছুই হতে পারে। আর যদি এটা আপনাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয় তাহলে কিন্তু বলবো এখন আপাতত আপনার পার্সন, আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন, তিনি কিন্তু নিজের ফ্যামিলির ওপর একটু ফোকাসড হয়েছেন। হতে পারে যে ফ্যামিলিকে নিয়ে উনি কোনো ট্রাভেলও হয়তো করছেন, কোথাও হয়তো বেড়াতে গেছেন, সেটা হতে পারে। ওনার বার্থডেতে 10 থাকতে পারে, 1 থাকতে পারে, অক্টোবর মান্থ বর্ন হতে পারে, জানুয়ারি মান্থ বর্ন হতে পারে। বৃষভ, কন্যা, মকর রাশির এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে। পেজ অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস, 5 অফ কাপস। আমার বন্ধুরা, আপনি যার সম্বন্ধেই রিডিং দেখছেন না কেন, উনি যে ভীষণ মেটেরিয়ালিস্টিক সেটা কিন্তু দেখা যাচ্ছে। মেটেরিয়াল জিনিসের ওপর দেখা যাচ্ছে ওনার আকর্ষণটা খুব, মানে কার স্ট্যাটাস হাই, কার সমাজে প্রভাব প্রতিপত্তি অনেক বেশি আছে, মনিটারি রিলেটেড ব্যাপারে তার কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে আগ্রহ রয়েছে। জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এখানে কিন্তু মেল ফিমেল যে কেউ হতে পারে। আপনার পার্সন কিন্তু দেখা যাচ্ছে মেটেরিয়ালিস্টিক ভাবনাতে বেশি বিশ্বাসী, মানে অর্থ সংক্রান্ত ব্যাপারে বা ওই ধরনের একটা ক্রেভিং কিন্তু তার মধ্যে রয়েছে। ওটা নিয়ে বেশি একটু ফন্ড, মানে তার একটু ডিজায়ারটা রয়েছে। নিজের প্রফেশনাল লাইফের উপরেও দেখা যাচ্ছে যথেষ্ট ফোকাসড হয়ে আছেন এবং সেখানে স্টেবিলিটি দেওয়ার জন্য, নিজের প্রফেশনাল লাইফে আরও প্রোগ্রেস করার জন্য দেখা যাচ্ছে যদি ওনাকে কোনো সম্পর্ক তৈরিও করতে হয়েছে নিজের জব রিলেটেড, যদি সেখানে সেরকম কিছু দরকার পড়েছে সেখানে কিন্তু সেটা উনি করেছেন। এমনিতেই তো ওনার একটা ফ্রডের এনার্জি দেখা যাচ্ছে।
কিন্তু এই করতে গিয়ে কি হয়েছে কি আপনার সাথে কিন্তু দূরত্বটা তৈরি হয়ে গেছে এবং উনার বার্থডেতে 9 আর 5 ও আছে। সেপ্টেম্বর মান্থ বর্ন হতে পারেন, মে মান্থ বর্ন হতে পারে। এখন যখন আপনাকে হারিয়ে ফেলেছেন তখন কিন্তু উনার মনের মধ্যে এরকম দেখুন এনার্জিটা একেবারে লো হয়ে গেছে, ভীষণ একটা ডার্ক শ্যাডো। অবসেসড হয়ে রয়েছেন, আপনাকে নিয়ে অবসেসড হয়ে রয়েছেন এবং এই যে এত একটা ক্রেভিং ফর মেটেরিয়াল, এই যে এত একটা মেটেরিয়ালিস্টিক ভাবনা চিন্তা, মানে সবকিছু ইমোশনের আগে নিজের প্রফেশনকে রেখেছেন বা যার স্ট্যাটাস হাই তার পেছনে হয়তো দৌড়েছেন করেছেন। দেখুন যেটা করেছে সেটা দেখা যাচ্ছে, কারণ ফ্রডের এনার্জি দিয়ে শুরু হয়েছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু বন্ধুত্ব করুন বা কোনো রিলেশনশিপেও যদি যান সেখানেও কিন্তু সেটা একটা ম্যাটার করেছে। যাদের প্রভাব প্রতিপত্তি আছে, বিত্তশালী রিচ পিপলদের প্রতি তার আগ্রহটা বেশি, আর এই করতে গিয়ে আপনার সাথে দূরত্বটা তৈরি করেছেন। এখন যাদের সাথে এরকম সম্পর্ক গড়েছিলেন তারা এখন চোখের বালি হয়েছে, তারা এখন দূরে চলে গেছে এবং আপনাকে নিয়ে ভাবছে। একটা না একটা সময় তো হয় যখন মনের শান্তিটা পাওয়ার জন্যে মানুষ খোঁজে, আর ঠিক সেইটাই অবস্থাটা হয়েছে। যতই উনি অর্থের দিকে দৌড়ন না কেন, সেই দিকে ঝুঁকুন না কেন, একটা সময় দেখা যাচ্ছে তার মনের শান্তির জন্য যে ছায়াটার দরকার সেটা যখন উনি পাননি তখন দেখা যাচ্ছে তার কিন্তু এরকম ডিপ্রেশন অবস্থা, নিজের এনার্জিকে ভীষণ লো করে ফেলেছে। আর আপনাকে নিয়ে কিন্তু উনার মনের মধ্যে অনেক কিছু ভয় রয়েছে, কারণ উনি জানেন উনি আপনাকে স্টেবিলিটি অফার করতে পারেননি, এই রিলেশনশিপটাকে হেলা ফেলা করেছেন। মানে যখন খুশি আপনার সাথে যোগাযোগ করেছেন, যখন খুশি রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছেন, আপনার ইমোশনকে এতটুকু যে ভ্যালু করেননি দেখাই যাচ্ছে। আর এখন আপনাকে নিয়ে ভয় পাচ্ছেন, কারণ উনি জানেন যে আপনাকে ভীষণভাবে মেন্টালি হার্ট করেছেন, ইমোশনালি হার্ট করেছেন। আপনি যে মানসিকভাবে উনার কাছ থেকে কত বেশি আঘাত পেয়েছেন সেটা উনি এখন ফিল করতে পারছেন। সেই এনার্জিটা ফিল করতে পেরে এখন ওনার এনার্জিও লো হয়ে গেছে। এখন ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো আর ওনাকে দ্বিতীয়বার সুযোগ নিজের জীবনে দেবেন না। আপনি নিজের জীবনে যেখানে স্টেবিলিটি পাবেন সেখানেই হয়তো নিজের ইমোশনকে ইনভেস্ট করার কথা হয়তো ভাববেন। আপনার পার্সন কিন্তু এখন আপনাকে হারাবার ভয়তেই ভীত এবং এই রিলেশনশিপের মধ্যে উনি একটা পরিবর্তন কিন্তু চাইছেন এবং তার জন্য অনেক কিছু কৌশলও কিন্তু উনি করতে পারেন। কিছু কৌশল উনি করতে পারেন। জানুয়ারি মান্থ বর্ন বেশি হতে পারেন। কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জিও কিন্তু এসে গেছে। আপনার পার্টনার কিন্তু হতে পারে কোনো স্পেল ওয়ার্ক করছেন আপনাকে ফিরে পাওয়ার জন্যে, হয়তো সোজা পথে আপনাকে পাচ্ছেন না, আপনার এনার্জিকে ফিল করতে পারছেন না, কিছু একটা পন্থা উনি নিচ্ছেন আপনাকে নিয়ে। কিন্তু যদি উনি ম্যারিড পার্সন না হন তাহলে আপনাকে নিয়ে ফ্যামিলি গড়বার স্বপ্ন দেখছেন। আপনাকে এবার ভাবছে যে যদি আপনি দ্বিতীয়বার সুযোগ দেন তাহলে এই সুযোগটাকে আর উনি যেতে দেবেন না, উনি আপনাকে সরাসরি হয়তো বিয়ের প্রপোজাল দেবেন। তবে উনার চারপাশে কিন্তু অনেকে রয়েছে, উনি হতে পারে যে হ্যাঁ অ্যাডভাইস তো নিচ্ছেন সেটা দেখা যাচ্ছে এবং আপনার জন্য ম্যানিফেস্টও করছে। উনার মধ্যে যে দাম্ভিকতা রয়েছে, যে ইগো রয়েছে, সেটার থেকেই দেখা যাচ্ছে যে উনি ভাবলেও সেটাকে অ্যাকশনে পরিণত করার জন্যে এখনো উনার একটু মনে হচ্ছে যে সময় লাগবে, কিন্তু পরিবর্তনটা উনি করবেন। উনি খুব শিগগির আপনার কাছে কিন্তু এগুলো নিজের মনের কথাটা বলবেন, কারণ উনি খুব ভালো করে জানেন এই সম্পর্কের সাফল্যের চাবিকাঠি উনার কাছেই রয়েছে, সেই চাবিকাঠিটা অন্যের কাছে নেই। হতে পারে আপনার পার্সন, আপনি যার সম্বন্ধে রিডিং দেখছেন, উনি সমাজে প্রতিষ্ঠিত, আর তিনি যদি ম্যারিড পার্সন হন তাহলে বলবো যে তার যার সাথে উনি বিয়ে করেছেন তাহলে কিন্তু সেখানেও কোনো না কোনোভাবে একটা স্বার্থ জড়িত রয়েছে, সেখানে সেই স্ট্যাটাস মেনটেনটা কিন্তু হয়েছে, স্ট্যাটাস সিম্বল একটা মেনটেন হয়েছে। আপনি যার জন্য রিডিং দেখছেন তিনি কিন্তু সমাজে প্রতিষ্ঠিত, তিনি লোকদের অ্যাডভাইসও দেন। আপাতত আপনার এনার্জিকে ভীষণভাবে মিস করছেন। কোথাও না কোথাও ওনার মনে হচ্ছে যে হ্যাঁ আপনি তার জন্য অনেস্টলি ভাবতেন, উনি যে অনেস্টিটা দেখাতে পারেননি সেটা আপনি দেখিয়েছেন। ওনার মনের মধ্যে এখন সেই ভয়টাই কাজ করছে যে
আপনি আর ওনার জীবনে হয়তো ফিরে আসবেন না, কারণ উনি আপনাকে হয়তো হারিয়েই ফেলেছেন। তবুও মনের মধ্যে আছে, কারণ দেখুন ওনার মধ্যে ইগো তো রয়েছে, ভীষণ ইগো রয়েছে, এবং সেই ইগো থেকে এগোবেন কি না আপনার দিকে সেটা 10 বার করে কিন্তু ভাবছেন। বললাম না, নিজের চিন্তা ভাবনায় নিজেকে বন্দি করে ফেলেছেন। এই 10 বার করে উনি কিন্তু ভাবছেন, এবং সেখান থেকেই এই যে ইগো এত অ্যাটিটিউড রয়েছে না, এই জন্যই উনি জানেন যে উনার তরফ থেকে শুরু করলে এই রিলেশনশিপের মধ্যে যে দূরত্বটা এসছে, যে শীতলতা এসছে, সেটা কিন্তু কেটে যাবে, কিন্তু সেই চিন্তা ভাবনাতে উনি নিজেই আটকে ফেলেছেন নিজেকে, কারণ সেখানে ওনার একটা প্রেস্টিজ, একটা ইগোতে লাগছে। ভীষণভাবে ভাবছেন, এবং ভেবে ভেবে যখন সময় পাচ্ছেন আর কি, এমনিতে তো এত অ্যাটিটিউড রয়েছে যে আপনাকে যে ভাবছেন সে কথাটাই হয়তো আপনার কাছে স্বীকারও করবেন না, কাউকে বুঝতেও দেবেন না, নিজের মনের ভাব বুঝতে দেবেন না। উনি যে তলে তলে কত কি করেছেন সেই সমস্তগুলো যে কেউ বুঝতে পেরেছে সেটা নয়। যারা বুঝতে পেরেছে তারা সরে গেছে, তারা আপনার মতোই নিজেকে উনার এনার্জি ফিল্ড থেকে সরিয়ে দিয়েছে। সুতরাং উনি বুঝতে দিতে চান না যে ওনার মনের মধ্যে কি চলছে, কিন্তু দেখুন ওনার নিজের ভাবনা চিন্তার মধ্যে, নিজের খেয়ালে উনি কিন্তু একেবারে নিজেকেই বন্দি করে ফেলেছেন। ওনাকে কেউ কিন্তু বাঁধেনি, নিজেই নিজেকে বেঁধেছেন। চোখটা বন্ধ করে, মন বন্ধ করে, সবকিছু দিক বন্ধ করে উনি কিন্তু ভাবছেন যে উনি এগোবেন কিনা, অথচ মনের মধ্যে এত কিছু ঝড় চলছে। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্সের পার্টনারের ডিপ থটটা। এদিকে দেখুন মনের মধ্যে কত জেলাসি, ভীষণ জেলাস হয়ে রয়েছে। আপনি হয়তো নিজের জন্য মানে উনাকে তার প্রায়োরিটি দিচ্ছেন না, ওনাকে ইগনোর করে গেছেন, ভালো করেছেন, অবহেলা করেছেন। আপনি অবহেলা করে নিজের জীবনে এগিয়ে গেছেন, আর সেটা দেখেই আপনার পার্সন জ্বলে যাচ্ছে, জেলাস ফিল হচ্ছে, ভীষণ হিংসে একটা মনের মধ্যে। ফ্যামিলি পার্সন হলেও নিজের ঘর সংসারের ওপর, নিজের প্রফেশনাল লাইফের ওপর, নিজের জীবনের ওপর ফোকাসড হতে পারছেন না। ভাবছেন কি করে আপনাকে আবার নিজের হাতের মুঠোর মধ্যে আনবেন, কি করে আপনাকে ভুলিয়ে আবার বোঝাতে পারবেন, সক্ষম হবেন, কনভিন্স করতে পারবেন, সব থেকে বড় কথা যে যেটা আপনি ভাবছেন সেটা সত্যি নয়, উনি যেটা বলছেন সেটাই সত্যি। সেটা কি করে আপনাকে বোঝাবেন এখন সেই কথাটাই কিন্তু উনি ভেবে যাচ্ছেন। বারবার আসছে 9-এর এনার্জি, ভীষণভাবে ভয়। আপনি উনার উইশ ফুলফিলমেন্ট, এদিকে দেখুন এতটাই উনার অ্যাটিটিউড, বলবেনও না, মনের মধ্যে গুমড়ে রাখছেন কথা, এইভাবে ভাবছেন নিজের জীবনে আপনার উপস্থিতি, আপনার ইম্পর্টেন্সটা এরকম ভাবে উনি ভাবছেন, কিন্তু মুখে কিচ্ছু স্বীকার করবেন না। আপনার সাথে কমিউনিকেশন করলেও সেটা এমন একটা হাই হ্যালো দিয়ে করবেন না, মনে হবে যেন দয়া করছেন, ভুল করে একটা মেসেজ চলে গেছে যেটাকে ডিলিট করার চেষ্টা করবেন। আপনি যদি জিজ্ঞাসা করে কি হলো, তখন বলবে হয়তো ভুল করে চলে গেছে, মানে এত ইগোর অ্যাটিটিউড। অথচ আপনি উনার উইশ ফুলফিলমেন্ট, ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার জন্য রিডিং দেখছেন তিনি কি যোগাযোগ করবেন, কারণ এত ইগো দিয়ে তো আর চলবে না। উনার কাছে অফার আছে, দেখুন ছিলেন রিলেশনশিপে সেটা তো বোঝাই যাচ্ছে, থার্ড পার্টি সিচুয়েশন এখানে ছিল। আর আমি তো বললাম ওনার মেটেরিয়ালগতভাবে এত বেশি আকর্ষণ রয়েছে, মেটেরিয়ালিস্টিক ধ্যান ধারণা, ভীষণ প্র্যাকটিক্যাল আর কি। তো সেক্ষেত্রে উনি নিজের সুবিধার জন্যে উনি নীতি অনীতি হয়তো ভাবেননি, কিন্তু এখন কি দেখা যাচ্ছে যে ওনার কাছে হয়তো অফার আসছে, প্রপোজাল আসছে, কিন্তু সেগুলোর দিকে ওনার কোনো চিন্তা নেই, ধ্যান ধারণা নেই। কোথাও না কোথাও ওনার ইগো এটাতে হার্ট করছে যে আপনি কি করে ওনাকে উপেক্ষা করছেন, আর আপনার ওপর ভীষণ রেগে যাচ্ছেন এই জন্যে যে আপনি ওনাকে পাত্তা দিচ্ছেন না। আপনার এত বড় কি করে পরিবর্তন হলো যে আপনি ওনাকে পাত্তা দিচ্ছেন না, কোথাও মন দিতে পারছেন না, কিন্তু কমিউনিকেশন করবেন কিনা সেটা নিয়েও 14 বার ভাবছেন। হুম, এতক্ষণ পরে এসছে এই কার্ডটা। উনি আপনার সাথে কিন্তু সাকসেসফুলি একটা কমিউনিকেশন চান, সেটা ভুল করে হলেও হয়তো হবে, হয়তো আপনাকে এমন একটা মেসেজ দিয়ে হয়তো ডিলিট করে দিলেন, আপনাকে ব্লক করে রেখেছিলেন, হয়তো আনব্লক করলো দেখবার জন্য যে আপনি কি করছেন। সোশ্যাল মিডিয়াতে আপনাকে স্টক করছেন, আপনার খোঁজ খবরটা নিচ্ছেন, আপনার সাথে এই সম্পর্কে সাফল্য চান,
একটা ভারসাম্য আনতে চান, যেগুলো উনি করেননি, আপনাকে যে এত অবহেলা করেছেন, পাত্তা দেননি, আর এখন আপনি সেটা রিটার্ন করেছেন। আপনি একদম উনাকে মুখের ওপর জবাব দিয়েছেন যে আপনি উনাকে আর পাত্তা দিচ্ছেন না, ভ্যালু করছেন না, সেটা কাজ হয়েছে। মেষ, সিংহ, ধনু রাশির এনার্জি এটা। প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে। এখানে যে রাশিগুলো বিশেষ দেখা যাচ্ছে, বৃষভ রাশির এনার্জি বিশেষ দেখা যাচ্ছে, মিথুন রাশির এনার্জি বিশেষ দেখা যাচ্ছে, কর্কট রাশির এনার্জি বিশেষ দেখা যাচ্ছে। আপনার পার্টনার কিন্তু আপনার সাথে সম্পর্কটাতে ভারসাম্যে আসতে চাইছেন, এবং যে ভুল ত্রুটিগুলো ওনার মনে হচ্ছে উনি করেছেন সেগুলোকে শুধরানোর একটা সুযোগ চাইবেন আপনার কাছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং আপনার সাথে উনি কিন্তু কমিউনিকেশনে আসবেন। আপনি যার জন্য রিডিং দেখছেন, আপনার হয়তো মনে হতে পারে, আপনি হয়তো ভাবতে পারেন যে দিদি উনি তো এত ইগো, এত অ্যাটিটিউড আছে, উনি কি যোগাযোগ করবেন? হ্যাঁ, করবেন। হয়তো এরম একটা কৌশল করেই করবেন। আনব্লক করে দিলেও হয়তো একটা হাই লিখে হয়তো ডিলিট করে দিতে পারেন। আপনি হয়তো জিজ্ঞাসা করবেন যে কি ব্যাপার? তখন উনি হয়তো বলবেন যে তারপর থেকে মানে কথাবার্তাটা শুরু হবে। মনের মধ্যে অনেক ইচ্ছে আপনার সাথে যোগাযোগ করবেন, কিন্তু ওই প্রেস্টিজে লাগছে। কিন্তু যোগাযোগ করবেন উনি। সাফল্য চান এই সম্পর্কে। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিটা কি। আপনি আপনার মনকে একেবারে শক্ত করে ফেলেছেন, আর যেটাই ওনার কাজে দিয়েছে ওনার ক্ষেত্রে। আপনি এতটা নিজেকে শক্ত করেছেন যে আপনি যে অনিয়ন্ত্রিতভাবে এই রিলেশনশিপে যা করেছেন, অযাচিতভাবে অনেক বেশি যে করেছেন সেটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছেন। নিজের মধ্যে অনেক বেশি শক্তি সঞ্চয় করেছেন। আপনি এই রিলেশনশিপ থেকে একদম মুভ অন করে গেছেন। আপনি আর আপনার পার্টনারের কথা ভাবতে চাইছেন না। সিংহ রাশির এনার্জি রয়েছে এখানে। আপনার বার্থডেটে 8 থাকতে পারে বা ডেস্টিনি নাম্বার 8 হতে পারে। আপনি আগস্ট মান্থ বর্ন হতে পারে। আপনি আপনার নিজের মধ্যে অনেক বেশি প্র্যাকটিক্যাল অ্যাটিটিউডটাকে মেনটেন করছেন। দেখা যাচ্ছে আপনি অনেক বেশি বাস্তববাদী হয়ে গেছেন। আপনি অতীত থেকে এতটাই শিক্ষা নিয়েছেন যে আর অতীতের ভুলগুলোকে দ্বিতীয়বার করতে চাইছেন না। ওগুলোকে আর দ্বিতীয়বার আপনি করবেন না। আপনি জানেন খুব ভালো করে যে আপনার পার্টনার কোন দিকে বেশি ঝুঁকেছিলেন। আপনি বরাবর যেন মনে হচ্ছে উনার কাছে ভিক্ষা করে গেছেন। উনার করুণার, ওনার অ্যাটেনশনের, সেই কথাগুলো আপনি মন থেকে মুছে ফেলতে চাইছেন এবারে। আপনি উনাকে আর পাত্তা দিতে চাইছেন না। আপনি বলেই দিয়েছেন যে যেমন আছো ভালো থাকো, আমার জীবনে আর ফেরত আসবার চেষ্টা করবে না। আপনি নিজের জীবনে এগিয়ে গেছেন। আপনার কাছে হয়তো কোনো প্রপোজালও এসছে। আপনি আপনার মধ্যে দেখা যাচ্ছে এখন এটাই যে একটা আপনি রেগে আছেন। আপনি আপনার পার্সনের বিহেভিয়ারের জন্যই, আচরণের জন্যই ওনার ওপর ক্ষুব্ধ হয়ে আছেন, এবং আপনি এটাই চান যে অনেস্টলি যদি কিছু বলে সেটা আপনি ভেবে দেখবেন। আদৌ যে আপনি রিলেশনশিপটার উপর ওয়ার্ক করতে চান সেটা নয়। আপনি নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন ঝড়ের গতিতে। আপনার প্রফেশনাল লাইফে উন্নতি হয়েছে। আপনি হয়তো নতুন প্রপোজাল পেয়েছেন, সেটা নিয়ে ভাবছেন। আপনি নিজের মধ্যে পজিটিভ চেঞ্জ করেছেন, সেটাই দেখা যাচ্ছে। এই রিলেশনশিপটা নিয়ে আপনি এত টক্সিক এনার্জিতে ছিলেন, এত নেগেটিভিটি নিজের মধ্যে গ্রো করেছেন না, আর সেগুলোকে আপনি টেনে নিয়ে যেতে চাইছেন না। আপনি ভাবলেন যে দি এন্ড, আর করবেন না, আর এগিয়ে নিয়ে যেতে চান না আপনি। আপনি আপনার নিজের জীবনে পজিটিভিটিকেই এখন ম্যানিফেস্ট করছেন, আর সেই দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি নিজের জীবনে ভারসাম্য চান। যেখানে আপনার ভ্যালু নেই সেখানে আপনি আর নিজেকে রাখবেন না। আপনি নিজের মধ্যে এতটাই এনার্জি গ্রো করেছেন, এতটা পাওয়ার গ্রো করেছেন। ভীষণ ভালো এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্স যারা দেখছেন। সুতরাং আপনার পার্সন তো আপনার সাথে সাকসেস চান এই রিলেশনশিপে, কিন্তু আপনি দেখা যাচ্ছে এই টক্সিক এনার্জিতে আর থাকতে চান না। কি হতে পারে? তারপরে ডিভাইনের গাইডেন্স দেখবো কি হতে পারে এই রিলেশনশিপে। ও মাই গড! ডিভাইনের তরফ থেকে দেখুন এটাই দেখাচ্ছে যে যে সিচুয়েশন আছে সেটা পরিবর্তন হবে। উনার জীবনে যদি কোনো কার্মিক সিচুয়েশনও থাকে সেখান থেকেও রিলিজ হবে। উনি নিজের বিহেভিয়ার পরিবর্তন করবে, এবং যে ফ্রডের এনার্জি দিয়ে শুরু হয়েছিল সেই নেচারটার পরিবর্তন হবে। শুধু কার্মিক মানে যে শুধু কার্মিক রিলিজ সেটা নয়, কারণ কোনো রিলেশনশিপকেই আপনার পার্সন ভ্যালু করেননি নিজের জীবনে। নিজের টক্সিক এনার্জিকে উনি কিন্তু দেখা যাচ্ছে এবারে পরিবর্তন আনার চেষ্টা করছে, সেটাকেও উনি পরিবর্তিত করবেন। উনি বুঝতে পেরে গেছেন এই টক্সিসিটি থাকলে কোনো সম্পর্কেই ওনার জীবনে টিকবে না।
আর আপনাদের জন্যও এটাই বলা হচ্ছে, এই রিলেশনশিপে যে দূরত্বটা তৈরি হয়েছে, যে শীতলতা এসছে, সেটা কিন্তু কেটে যাবে। এখানে সম্পূর্ণভাবে একটা নতুন আঙ্গিকে সম্পর্কটা শুরু হবে, সেটাই কিন্তু দেখাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা আমি দেখে নেবো, কারণ কি ফিউচার হতে পারে সেটা আমি যখন জিজ্ঞাসা করলাম, এই কার্ডটাই কিন্তু এলো যে দ্য ওয়ার্ল্ডের। আর প্রত্যেকটা রাশি এসে গেছে, সুতরাং চিন্তা করবেন না। আপনার পার্সন তো আপনার সাথে কমিউনিকেশনে আসবেন বারবার, সেটাই দেখা যাচ্ছে। এবং উনি অনেক বুঝে গেছেন যে আপনাকে ছাড়া উনি একদম ভালো নেই, এটা বুঝে গেছেন। নিজের মধ্যে এখন ভালো খারাপের দ্বন্দ্ব আর রাখতে চাইছেন না। উনি আপনার সাথে কমিউনিকেশনে আসতে চাইছেন। এবং যে বাবা, ভীষণ সুন্দর কার্ড এসছে, আমি এটা নিয়ে নেবো। দ্য স্টারের কার্ড এসে গেছে। উনি আপনাকে উইশফুলে দুটো কার্ড এসছে উইশ ফুলফিলমেন্টের। উনি আপনাকে নিজের উইশ ফুলফিলমেন্ট ভাবেন এবং আপনাকে এবার প্রায়োরিটি দিতে চান। উনি জানেন উনি আপনাকে ভ্যালু করেননি এবং ইন্ডিপেন্ডেন্টলি এবারে উনি সিদ্ধান্ত নেবেন, নিজের মনটাকে এবার গুরুত্ব দেবেন। এবং আপনার সাথে এই দূরত্বটা উনি নিতে পারছেন না, এটা যেন ওনার কাছে বোঝা হয়ে দাঁড়াচ্ছে। উনি আপনার সাথে যোগাযোগ করবেন। লাকি ভিউয়ার্সরা 8 ঘন্টার মধ্যে মেসেজ রিসিভ করবেন। 8 দিন, 26 দিন বা 8 মাসের মধ্যে ম্যাক্সিমাম লাকি ভিউয়ার্সরা কিন্তু মেসেজ রিসিভ করবেন, যদি নো কন্টাক্ট সিচুয়েশনে থাকেন। থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে কিন্তু উনি আপনার সাথে যোগাযোগ করবেন এবং স্বাধীনভাবে উনি কিন্তু একটা ডিসিশন নিচ্ছেন, ফয়সলা নিচ্ছেন। এখানে উনি আর এই দূরত্বের বোঝাটা উনি নিতে পারছেন না, নিউ বিগিনিং চান। বারবার কিন্তু এটাই এসছে যে নিউ বিগিনিং চান। এবার আমার যে ভিউয়ার্স দেখছেন, আপনার সিদ্ধান্ত যে আপনি ওনার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করতে চান কি না। রিডিংয়ের এনার্জিটা পজিটিভই এসছে, ক্লেম করে নেবেন। ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করুন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে, তাহলে অবশ্যই রিডিংটা লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন। ক্লেম করাটা ভীষণভাবে জরুরি। নতুন ভিউয়ার্সদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। সবাই ভীষণ ভালো থাকবেন, নিজের উপর ফোকাসড হবেন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।